তাদের। এই জন্য মুহাক্কিকিনরা বলেছেন এই হাদিসের আলোকে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তোমরা দেখেছ এদের লবিদ বিন আসাদ যেই জাদু করেছে, এটার দ্বারা আমার নবীর খেয়ালের মধ্যে সামান্য পরিবর্তন আসলো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিয়েছেন? শাফা দিয়েছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা জিবরাইল মিকাইল পাঠিয়ে আমার নবীকে সমস্ত আপনার যাবতীয় ঘটনা কোথায় জাদু করেছে এবং ওইটা কোথায় রেখেছে সব তথ্য আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এবং আমার নবী নিজে বলেছেন তোমরা এটা দেখেছো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাকাত শাফানি আল্লাহ, ফাকাত আমাকে আল্লাহ এই জাদু থেকে কি করেছেন। এই জন্য এই হাদিসের বমেজদাক শারীকিনরা বলেছেন যে আমার নবীকে আল্লাহ যখন জাদু করা হয়েছিল তখন জাদুর আঘাতে আমার নবীর ক্ষতি হয় নাই, কিন্তু এন্দাল বেসাল আয়ান্দাল ওফাত শরীফ আবার এই জাদুর তাসির আমার নবীর কাছে ফিরে এসেছে। আমার নবী এইটা বলেছেন যে দেখো উম্মাহাতুল মুমিনিনকে আমাকে যে ইহুদিরা জাদু করেছিল ওটার প্রভাব তখন আমি পাইনি, কিন্তু এখন পাচ্ছি। আমার ভিতরে শরীরের অবস্থা আমি বুঝতেছি, জাদুর প্রভাবে আমার শরীর বেচান হয়ে পড়েছে। তাই মুআররিখিনরা বলেছেন আমার প্যারা নবী ওই জাদুর অ্যাকশনে ইন্তেকাল করেছেন। তো জাদুর অ্যাকশনে ইন্তেকাল করা এটা একটা শাহাদাত। যত শাহাদাত হুকমে আছে তার মধ্যে এটা একজন মান মাতা ফিস সাহর ফাহুয়া আইযান শহীদ, মান মাতা ফিল বাহার গরিকান ফাহুয়া আইযান, মান মাতা তাহাদাল জাদার ফাহুয়া শহীদ। দেওয়াল পড়ে মেরে গেল, চাপা পড়ে মেরে গেল, তারপর আপনার পানিতে ডুবে মারা গেল, আর গরিক ফিলবা এগুলাকে শহীদ বলা হয়েছে। ঠিক আমার রাসূল পাকেরও ওই শহরের তাসির এন্দাল বেসাল এটা প্রকাশ পেয়েছিল। সুতরাং রাসূল পাককে আল্লাহ তোমার তাআলা শাহাদাতের এই নিয়ামত থেকে কি করেন নাই? এই নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই, বরং এই নিয়ামতও আল্লাহ আমার নবীকে আলা ওয়াজিল কামাল দান করেছে। তারপর হলো এখানে তোমরা দেখেছো তুব্বা হাত্তা আন্নাহু লা ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু কাসানা শাইআ মা সানাহু। আমার নবীর খেয়ালের মধ্যে একটু কি হয়েছে দেখা যায় এদিক সেদিক হয়েছে। এটা তোমরা দেখেছো যে আমার নবী মনে করতেন, আমার নবীর খেয়াল আসতো যে এই কাজটি করেছেন অথবা তো এটার দ্বারা খেয়াল রাখবা, এটার দ্বারা এই প্রশ্ন আসবে না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহেব জাদুর দ্বারা যদি খেয়াল বেশ কম হয়ে যায় তো রাসূল পাক এত বড় মনসবে নবুয়তের এত বড় দায়িত্ব, এটা আঞ্জাম দিতে কি আমার নবীর কোনো ক্ষতি হয়েছে? তাই সকল শারীকিনরা এটা বলেছেন যে আমার নবীর লা ইউখাইয়ালু যেটা দেখেছো এটা সামান্য খেয়ালের মধ্যে ফরক এসেছে। আমার নবী নবুয়তের সমস্ত জিম্মেদারি মনসবে নবুয়তের সমস্ত কিরদার আমার নবী আলা ওয়াজিল কামাল এই অবস্থায় আদায়, এমনকি নামাজের ইমামত, এমনকি মসজিদ নববী শরীফের ইমামত, খাতাবত, সমস্ত দায়িত্ব, আজওয়াজ মুতাহারাতের হুকুক উম্মাহাতুল মুমিনিন, হুকুকুল ইবাদ, সমস্ত কিছু আমার নবী যথাযথভাবে যেভাবে কাবলা সাহের যেভাবে আমার নবী আদায় করতেন সমস্ত কিছু আদায় করেছেন আমার নবীর। এমনকি শারীকিনরা বলেছেন, ইমামে নববী সহ অনেকে বলেছেন যে এই সাহেরের পর এত বড় সাহের খুব মারাত্মক ছিল, কিন্তু আমার পেয়ারা রসুলের খেয়ালের মধ্যে একটু সামান্য এদিক সেদিক হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামত, খেতাবত, নবুয়তের দায়িত্ব পালনে সারা পরিমাণ এদিক সেদিক। এমনকি আমার নবীর আকলের মধ্যেও কোনো নুকসান, আমার আকলের মধ্যে নুকসান হলে তো ইমামতি করতে পারতেন না। আকলের মধ্যে নুকসান হলে তো খেতাবত জুমার দায়িত্ব পালন করতে আমার নবী ওই সময়ও ওই যে কয়েকদিন আমার নবী সাহেরে মুবতলা ছিলেন ওখানেও আমার নবী সমস্ত কার্যক্রম আলা ওয়াজিল কামাল
যেখানে যাতে পাঠাতে হয়। তো এগুলো একতার দলিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, ঠিক আমার আল্লাহর এই ওয়াদা বরহক সরকার আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা সত্য। আমার নবীকে ওই অবস্থায়ও যেভাবে কাফের মুশরিক থেকে আমার নবীকে রক্ষা করেছেন, ঠিক ইহুদির এই জাদু থেকেও আমার নবীকে আল্লাহ আমার নবীর আসমতের পর্দা আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আল্লাহ হেফাজতের যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা আমার নবীর উপর সর্বক্ষণ কি ছিল? বহাল ছিল। সাথে সাথে তারপরেও জাদু করা হলো কেন? এটা একটা ইবতিলাউন মিনাল্লাহ। এটা একটা কি কারণ? সকল নবীগণকে আল্লাহ বড় বড় পরীক্ষার কি করেছেন? সম্মুখীন করেছেন সকল নবীগণকে, এবং সকল নবীগণ পরীক্ষার মধ্যে কি হয়েছেন? তো এটা একটা, আমার নবী যেহেতু সৈয়দুল মুরসালিন, আমার প্যারা নবী যেহেতু ইমামুল আম্বিয়া, তো এটাও আল্লাহর পক্ষ থেকে একটা কি ইবতিলা, এবং ওই ইবতিলার মধ্যে আমার নবী কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছে। কথাটা বুঝেছ? তারপরে এখানে লবিদ ইবনুল আসম সম্পর্কে, লবিদ ইবনুল আসম সম্পর্কে এক কল হলো, মশহুর কল হলো মুনাফিক, ইন্নাহু কানা মুনাফিকান, ইন্নাহু কানা মুনাফিকান। আরেক কলের মধ্যে আছে সে ইসলাম কবুল করেছিল, আসলামা সুম্মা নাফাকা, সে ইসলাম কবুল করেছিল আবার পরে কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে, তার নেফাকত জাহির হয়ে গেছে, এবং রাসূল পাকের প্রতি তার অন্তরে যে আদাওয়াত দুশমনী, এটা কি পেয়েছে? জাহির প্রকাশ পেয়েছে। তার দলিল হলো এই হাদিস। ফি মুশতিন ওয়া মুশাতাতিন, মুশতিন তুমি বুঝেছো? কঙ্গন, কঙ্গি, চিরনি। মুশাতা চিরনি করার সময় মা খারাজা মিনাল মুশত, মা খারাজা কঙ্গি করার পর, কঙ্গি থেকে চিরনি করার পর, চিরনি থেকে যেগুলো বের হয়, দাড়ি হলে দাড়ি, চুল হলে এগুলাকে বলা হয় মুশাতা। তো ওই জালেম আমার নবীকে জাদু করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা যে চিরুনি দিয়ে আমার নবীর দাড়ি মুবারক চিরুনি করা হতো, ওখান থেকে কয়েকটা দাঁত নিয়েছে, আর ওখান থেকে কয়েকটা চুল দাড়ি মুবারক নিয়েছে, নিয়ে তারপর খেজুরের কুষা দিয়ে এই যন্ত্রতন্ত্র পরে জাদু করেছিল, যেটা তোমরা হাদিসের জাহির থেকে বুঝেছ। তারপর তোমরা এখন দেখো, তালাওয়াত শুরু করো। বাবুদ দুআ আলাল মুশরিকিন। না না, বাবুদ দুআ আলাল মুশরিকিন 946 প্রথম বাব। بسم الله الرحمن الرحيم. باب الدعاء على المشركين. وقال ابن مسعود قال النبي صلى الله عليه وسلم اللهم اعني عليهم بسبع يوسف. وقال اللهم عليك بابي جهل. وقال ابن عمر دعا النبي صلى الله عليه وسلم بالصلاه اللهم لعن فلانا وفلانا حتى انزل الله ليس لك من الامر شيء. به قال حدثني ابن سلام قال اخبرنا وكيع عن ابن ابي خالد قال سمعت ابن ابي اوفى يقول دعا رسول الله صلى الله عليه وسلم على الاحزاب اللهم منزل الكتاب سريع الحساب احزب الاحزاب احزبهم وزلزلهم. وبه قال حدثنا بعض بن فضالة قال حدثنا هشام عن يحيى عن ابي سلمة عن ابي هريرة ان النبي صلى الله عليه وسلم كان اذا قال سمع الله لمن حمده في الركعة الآخرة من صلاة العشاء قنط اللهم انج عياش بن ابي ربيعة اللهم انج الوليد بن الوليد اللهم انج سلمة بن هشام اللهم انج المستضعفين من المؤمنين اللهم اشدد وطاعتك على مضر اللهم اجعلها عليه السنين كسنين السنين. وبه قال حدثنا حسن بن الربيع قال حدثنا ابو احوص عن عاصم عن انس بعد النبي صلى الله عليه وسلم فليعلم يقول له القراء فاصيب كما رايت النبي صلى الله عليه وسلم وجد على شيء فهو وجد عليه فقرأت شعرا في صلاة الفجر ويقول ان عصيته
وبه قال حدثني عبد الله بن محمد قال حدثنا هشام قال اخبرنا معمر عن الزهري عن عروة عن عائشة رضي الله عنها قالت كان اليهود يسلمون على النبي صلى الله عليه وسلم تقول السلام عليك ففطنت عائشة إلى قولهم فقالت عليكم السلام واللعنة فقال النبي صلى الله عليه وسلم قالت يا عائشة إن الله يحب الرفق في الأمر كله فقالت يا نبي الله أولم تسمع ما يقولون قال أولم تسمعي أرد ذلك عليهم فيقولوا عليكم وبه قال حدثنا محمد بن المثنى قال حدثنا الأنصاري قال حدثنا هشام بن حسان قال حدثنا محمد بن سيرين قال حدثنا عبيدة قال حدثنا علي بن أبي طالب كنا مع النبي صلى الله عليه وسلم يوم الخندق فقال قال الله بيوتهم وقبورهم نارا كما شغلونا عن الصلاة الوسطى حتى غابت الشمس باب الدعاء للمشركين وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال حدثنا ابو الزناد عن الاعرج عن ابي هريره قدم الطفيل بن عمرو على رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ان دوسا قد إن دوسا قد عصت وقدر الله عليها فظن الناس انه يدعو عليهم فقال اللهم اهدي دوسا ওয়াতে বিহীন ফের যাও বিসমিল্লাহির রহমানির রহিম। যারা গৌর করো দুইটা বাপ দেখবে, এটা এখানে আসছে আদ-দুআ আলাল মুশরিকিন আলালিল খেলাফ, মুশরিকদের খেলাফ কি করা, তাদের হালাকতের জন্য, ধ্বংস হয়ে যাওয়ার জন্য দোয়া করা। বাবু মানে বাবু জাওয়াজে দোয়া আলাল মুশরিকিন, তাদের খেলাফ দোয়া করা, তাদের খেলাফ দোয়া করবেন, বদদোয়া করা আজকে এটাও জায়েজ, এটাও জায়েজ। আবার লাস্টের বাপ যেটা তোমরা এখন পড়লা এটার আগে দেখো বাবুদ দুআ লিল মুশরিকিন, এটা লিল মুশরিকিন আইলে মুওয়াফাকাতুল মুশরিকিন লাম এসেছে, তাদের পক্ষে দোয়া করা, ये भी জায়েজ है। তো দুনো বাবের খুলাসা কি হলো, তাদের বিপক্ষে বদদোয়া করা এটাও জায়েজ, আবার তাদের পক্ষে হেদায়েতের জন্য দোয়া করা এটা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসর কাফের মুশরিকদের হকের মধ্যে দোয়া করেছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, কবুল ইসলামের যেন তৌফিক দান করে, ঈমান কবুল করার তৌফিক যেন দান করে। কিন্তু সময় সময় রাসূল পাক আবু জাহেল, কয়েকজন তোমরা কিতাবুল মাগাজিতে নাম দেখেছো, কিতাবুল মাগাজিতে আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল ওয়া উদবা ওয়া শাইবা, কয়েকজনের নাম ধরে ধরে আমার নবী হিজরতের আগে মক্কা শরীফে বদদোয়া করেছেন, আল্লাহ তোমার উপর তোমার জিম্মায় ছেড়ে দিলাম আবু জাহেলের ফয়সালা, উতবা শাইবার ফয়সালা। ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন, তোমরা ওই আপনার গজওয়ায়ে বদর পড়েছ কিতাবুল মাগাজি, যে আমার রাসূল হিজরতের আগে যাদেরকে নাম ধরে ধরে বদদোয়া করেছেন হালাকের জন্য, 1 বছর পর আমি বদরের আলা কেলিবে বদরের কুয়ার মধ্যে ফি কেলিবে বদর, আমি তাদের লাশ ফুলে গেছে, ফাটে গেছে, এরা বড় লাঞ্ছিত অবতস্ত হয়ে বদরের যুদ্ধে মুসলমানের হাতে খুন হয়েছে, মৃত্যুর পথে দলে পড়েছে এবং তাদেরকে আপনার বদরের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছে। তো দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কাফের মুশরিকদের খেলাফ বদদোয়া করো কি জায়েজ। তো তদবির কি আমার রাসূল করেছেন, বদদোয়া করেছেন, দোয়া করেছেন, যেমন আল্লাহুম্মা ইহদি ইদুস কবিলা ইদুস, এরা বড় মারাত্মক কাফের মুশরিক ছিল। সাহাবীদের মধ্যে কেউ কেউ আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করুন, তাদের হালাকতের জন্য দোয়া করুন। তারা মনে করেছিল আমার নবী, তারা যত বড় শয়তান, আমার নবীর সাথে যা বেয়াদবি করেছে, তারা মনে করেছিল আমার নবী তাদের হালাকতের জন্য কি করবেন, কিন্তু আমার নবী পরবর্তী পর্যায়ে দেখা গেল দোয়া করেছেন হেদায়েতের জন্য। আল্লাহুম্মা ইহদি দুসা, আল্লাহ কবিলায় দুসের কাফের মুশরিকদেরকে তুমি কি করো। এই জন্য প্রশ্ন, আমার নবী যেখানে বদদোয়া করেছেন, যে নাম ধরে ধরে আবু জাহেল, উতবা শাইবা, অর্থ হলো আমার প্যার রসুল, যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ
এলমু মা কানা ওয়া মা ইয়াকুন দিয়েছেন। রাসূল পাক যাদের তকদিরে দেখেছে হেদায়েত নাই, এদেরকে আমার নবী তবলিগে দ্বীনের দায়িত্ব আদায় করেছেন। আমার নবী আল্লাহর পক্ষ থেকে তবলিগে দ্বীনের দায়িত্ব আদায় করেন। তাদেরকেও আমার নবী হেদায়েতের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু দাওয়াতের পর আমার নবী যখন একেবারে আল্লাহর পক্ষ থেকে ইলমে গায়বে আতাইয়ের মাধ্যমে যখন আমার নবী কনফার্ম হয়ে গেছেন যে এদের হেদায়েত এদের তো কিসমতে, তখন তাদেরকে দোয়া করেছেন যাতে তাদের জুলুম থেকে ইসলাম রক্ষা পায়, মুসলমানের জান মাল ইজ্জত আবরু। আবার এদিকে কবিরাই দুস, এত বড় দুষ্ট হওয়ার পরেও তাদের জন্য আমার নবী দোয়া করেছেন। তায়েফবাসীর জন্য আমার নবী দোয়া করে নাই। এমনকি স্বয়ং জিবরাইল এসেছেন আমার নবীকে যখন তারা পাত্তর মারে উলান করে দিল, জিবরাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য অনুমতি দিলে ইজাজত চাই, আমি গোড়া তায়েফকে দারহাম বারহাম করে দিব, উল্টিয়ে দিব, গোড়া জমিন তাদের মাথার উপর দিয়ে ধ্বংস করে দিব। আমার নবী বদদোয়া তো করেন নাই, আর হেদায়েতের জন্য কি করেছেন? এটার মতলব হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে আমার নবী ইলমে গায়বে আতাইয়ের মাধ্যমে ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অবগত হয়েছেন যে এদের কিসমতে হেদায়েত আছে, অথবা এদের নসলের মধ্যে আনেওয়ালা নসল কি করবে? ইসলাম কবুল করবে, আমার নবীর জন্য ইসলামের জন্য জান কুরবান করবে, এদের জন্য আমার নবী বদদোয়া করে নাই। আর যাদের ব্যাপারে আমার নবী কি হয়েছেন, আমার নবী অবগত হয়েছেন যে এদের হেদায়েত কিসমতে নাই, বরং এরা চলে গেলে ইসলামের জন্য কি হবে? নিরাপদ হবে, এবং এদের জুলুম অত্যাচার থেকে ইসলাম রক্ষা পাবে, মুসলমানের জান মাল তাদের বিরুদ্ধে আমার নবী কি করেছেন? তা এখান থেকে ইমামে বুখারী প্রমাণ করলেন অবস্থা বেঁধে এদের জন্য বদদোয়া করো জায়েজ। আর অবস্থা বেঁধে যদি তাদের মধ্যে কিছু আদব কায়দা দেখা যায়, তখন আপনার তাদের হেদায়েতের জন্য দোয়া করা, এটাও কি আমার নবী দেখো দোয়া আল মুশরিকিন। ইবনে মাসউদ ফরমাতে আব্দুল্লাহ বিন মাসউদ কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী একবার বদদোয়া করেছেন, আল্লাহুম্মা আইন্নি আলাইহিম বলেছেন, আল্লাহুম্মা আইন্নি আলাইহিম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আইন্নি আমাকে সাহায্য করো, আলাইহিম তাদের বিপক্ষে, তাদের কি? তাদের বিরুদ্ধে, তার মানে তাদেরকে ধ্বংস করে আমাকে। আরো কি বলেছেন? বেসাবাইন কাসাবে ইউসুফ আলাইহিস সালামকে তুমি যে 7 বছর, যেটা 7 বছর অরাজকতা অনাবৃষ্টি এগুলো দিয়ে ওই যুগের ইউসুফ আলাইহিস সালামের জমানার কাফের মুশরিক যারা ছিল এদেরকে আল্লাহ যেভাবে তুমি আযাব দিয়েছো, এরকম বেসাবিন এরকম একটা 7 বছর দিয়ে, এরকম একটা 7 বছর দিয়ে আমার যুগের এই কাফের মুশরিকদেরকে তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। ওই জমানায় ইউসুফ আলাইহিস সালামের জমানায় যেভাবে তুমি অনাবৃষ্টি দিয়ে যেভাবে কহসালি, যেটার নাম কহসালি দুর্ভিক্ষ, যেভাবে দুর্ভিক্ষ দিয়ে তুমি তাদেরকে শায়েস্তা করেছো, আল্লাহ আমার উম্মতের কাফের মুশরিক এদেরকেও ইউসুফ আলাইহিস সালামের জমানার মতো 7 বছরের কি দিয়ে দুর্ভিক্ষ দিয়ে যেভাবে ওরা ইউসুফ আলাইহিস সালামের জমানার দুর্ভিক্ষ তো তোমাদের জানা আছে, তফসির সূরা ইউসুফের তফসিরের মধ্যে আছে। এরা 1 বছর যখন হলো, 7 বছর এখনো পরিপূর্ণ হয় নাই, সব তাদের যা জমা জাতি ছিল সব শেষ, সব ভান্ডার খাজানা সব শেষ, মরা মুর্দা চতুষ্পদ জন্তু মরা, এদের মাংস খাওয়া শুরু করলো। এখন মাংস আর কতদিন খাবে? গোড়া উম্মত সবাই কহসালি দুর্ভিক্ষ অনাবৃক্ষ। এখন আর পশু টশু কিছু নাই, মরা টরা কিছু নাই, সব তো সবাই খেয়ে বুকে হইরান করে দিয়েছে। এখন কি করবে? পরবর্তী পর্যায়ে জমিনের সাথা, পাত্তরের সাথা, জমিন, এই গাছের খালতা এগুলি চেঁচে খাওয়া শুরু করলো। এইভাবে তাদের উপরে গজব হলো। তারপরে এবার এই গজবের পর তেলার নাম বাবাজি। তারপরে এবার আস্তে আস্তে সুজা হলো। অনেকে যাদের কিসমতে ইমান ছিল ইউসুফ আলাইহিস সালামের উপর কি এনেছে? ইউসুফ আলাইহিস সালামের উপর ইমান এনেছে। আগে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অনেক কুৎসা রচনা করেছিল, ষড়যন্ত্র করেছিল, যে জুলাইখা ইউসুফের প্রেমে পড়েছে, ইউসুফ জুলাইখার প্রেমে পড়েছে, আলিয়াযুবিল্লাহ বিভিন্ন কটূক্তি করেছিল। পরবর্তী পর্যায়ে আল্লাহর এই 7 বছরের গজব দুর্ভিক্ষ দেখে, দুর্ভিক্ষের কারণে কি হলো? যারা ধ্বংস হয়ে গেল, মরে গেল। আর যারা দুনিয়ায় বেঁচে ছিল তারা অনেকের হেদায়েত নসিব হলো ইউসুফ আলাইহিস সালামের উপর, আল্লাহর উপর ঈমান। ঠিক এখানে আমার নবী এদের, আল্লাহ তুমি এদেরকেও শায়েস্তা করো, কাফের মুশরিক আবু জেহেলের গোষ্ঠী এদেরকে কি করো? একদম ওইভাবে
বেসাবিন ইউসুফ আলাইহিস ইসলামের জমানায় যে 7 বছর তুমি দুর্ভিক্ষ দিয়েছ, এখানে ঠিক এভাবে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ায় এদের উপর এমন জুলুম শুরু হয়েছে, এমন গজব শুরু হয়ে গেছে, এরা অনেকেই মারা গেছে, অনেকেই যারা জীবিত ছিল তারা হেদায়েতের পথে এসেছে। আল্লাহ মুহাম্মদ নবী এভাবে দোয়া করেছেন, যেটা তোমরা মাগাজিতে পড়েছো, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল, আল্লাহ তোমার উপর আবু জাহেলের ফয়সালা তোমার উপর ছেড়ে দিলাম, তাকে তুমি শেষ করে দাও। তারপর আরো মাগাজির মধ্যে অন্য জনের নামও আছে, দাউদ মাওয়া সাহেবের নামও আছে। ওয়াকাল ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর ফরমাতে দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাহ, আমার নবী নামাজের মধ্যে বদদুয়া করতেন তাদের জন্য, কাফের মুশরিকদের জন্য। আল্লাহুম্মা ইলান ফুলানান ওয়া ফুলানার নাম ধরে, আল্লাহ তাদের উপর তুমি লানত করো, আল্লাহ তাদের উপর তুমি লানত অভিশাপ নাজিল করো, তারা যেন কি হয়ে যায়। এইভাবে যখন আমার নবী নামাজের মধ্যে বদদুয়া, ওই তোমরা পড়েছো কুনুতে নাজলাতে এইভাবে নাম ধরে ধরে যখন আমার নবী কি করা শুরু করলেন, হাত্তা আনজাল্লাহ, এইভাবে 1 মাস পর্যন্ত আমার নবী কুনুতে নাজলা পড়েছিল। 1 মাস এক রাওয়ায়াত, আরেক রাওয়ায়াত বুখারীতে 2 রাওয়ায়াত আছে, আরেক রাওয়ায়াতে 1 মাসের পর আরো 10 দিন, বরাবর 40 দিন কুনুতে নাজলার মধ্যে এই সমস্ত বক্তব্য, বিশেষ করে এটা পড়েছিল গজওয়ায়ে বীর মৌনার পর। গজওয়ায়ে বীর মৌনা কত বুঝছো, কত হিজরি? 6ষ্ঠ হিজরি। বীর মৌনা এটা জায়গার নাম। ওখানে 70 জন কোররা মিনাস সাহাবা, 70 জন কারি সাহেবা। এটা কারি মানে শুধু কারি ছিলেন না, ওই সব কারি মানে এটা আলেম বিল কোরআন ওয়া সুন্নাহ। ওরা সাহাবীদের মধ্যে বড় আলেম ছিলেন, বড় ফকিহ ছিলেন, বড় মুফাসসির ছিলেন। এদেরকে যখন ষড়যন্ত্র করে ওখানে শহীদ করে দিয়েছিল কবিলা উসাইয়া, বিভিন্ন কবিলার গোত্রের তীর আন্দাজরা। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ যখন পেলেন, রাসূল পাক ফজরের নামাজের পরে রুকুর থেকে মাথা মুবারক উঠিয়ে লম্বা দোয়ায় কুনুতে নাজলা পড়তেন। এই দোয়াগুলি তোমরা তারিখের কিতাবে আসাখুস সিয়ারের মধ্যে পাবে। আবার রাসূল পাক সবগুলা কিভাবে দোয়া করেছেন। তারপর নাম ধরে ধরে যখন রাসূল পাকের বদদুয়া, এখন 40 দিন যখন হলো, এই বদদুয়ায় তো অনেকে হালাক হয়ে গেছে। তারপর আল্লাহর পক্ষ থেকে আয়াত এসে গেল, লাইসা লাকা মিনাল আমরি শাইউন। তার অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ, আর নয়। এইভাবে যদি বদদুয়া জারি রাখেন, কাফেরের বংশ থাকবে না, কাফের মুশরিকের কোনো বংশ। আমার নবী এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহকে কি করে দিলেন, নিষেধ করে দিলেন। তখন আল্লাহর ওহীর মাধ্যমে আমার নবী, ওহীর পয়গাম আসার পর বদদুয়া কি করলেন, কুনুতে নাজলা বন্ধ করলেন। কথাটা বুঝেছ? তারপরে রওয়ায়াত হলো, সামি'তু ইবনে আবি আওফা, ওই আব্দুল্লাহ ইবনে আবি আওফা, আব্দুল্লাহ ইবনে ইয়াকুল, আব্দুল্লাহ বিন আবি আওফা ফরমাতে हैं, दा রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গজওয়ায়ে আহজাব তো তোমরা জানো, সমস্ত আপনার ইহুদি নাসারা কাফের মুশরিক সব এক হয়েছে। সমস্ত ইসলামের খেলাফ যত শত্রু, যত দুশমন সব কি হয়েছে, এক হয়ে গোড়া মদিনার চতুর্পার্শ্বে ঘেরাও করেছে, যেটা গজওয়ায়ে খন্দক। 1 মাস পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে আমার নবীকে সাহাবায়ে কেরামকে, ছোট্ট ছেলে সবাইকে আপনার 1 মাস পর্যন্ত মুহাসারা ছিল, অবরুদ্ধ ছিল। যেখানে আমার নবী সলমান ফার্সির পরামর্শে খন্দক করেছিলেন। কথা বুঝছো? তখন আমার নবী যখন দেখলেন 1 মাসের অবরুদ্ধ, কোথায় যেতে পারছে না, চতুর্দিকে দুশ্মন, হাট নাই, বাজার নাই, রসদ নাই, ছোট্ট ছেলে কাঁদতেছে, তা ওখানে খন্দকের মধ্যে মহিলারা কষ্ট পাচ্ছে। তারপর আমার নবী বদদুয়া করেছিলেন, এদের আলাল হাজাব, তাদের খারাপ যত হাজাব, হিজবুনের বহু বছর যত দুশ্মনের দলে একত্রিত হয়েছিল, কাফের মুশরিক ইহুদি নাসারা, সকলের বিরুদ্ধে আমার নবী বদদুয়া করলেন। তারপরে আল্লাহর পক্ষ থেকে কি চলে আসলো, গজব, তুফান, বাতাস, এমন বাতাস চলে আসলো, একদিকে ঠান্ডার মৌসুম, আরেকদিকে বাতাস। আমার নবী ইরশাদ করেছিলেন, কে আছো আমাকে খবর দিবে। আব্দুল্লাহ বিন জুবাইর দাঁড়িয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি বাতাসের মধ্যে ঠান্ডার মৌসুমে গেলেন, উনি দেখতেছেন ঘোড়ায় হাজাব, গজওয়ায়ে খন্দকের চতুর্দিকে যারা অবরুদ্ধ করে রেখেছিল, এরা টিটটিরি শীতের মধ্যে বাতাসের মধ্যে কাঁপতেছে, একদিকে বাতাসের আক্রমণ, আরেকদিকে শীত ঠান্ডার মৌসুম, তারা সব কিছু ছেড়ে যান বাঁচানো খরচ সব পেছে
এই উট টুট যা এনেছিল সব রেখে এরা কোনো প্রকারের ছেলে সন্তানকে নিয়ে পালিয়ে গেল রাতের অন্ধকারে। উনি এসে আব্দুল্লাহ বিন জুবাইর এসে আমার নবীকে সংবাদ দিলেন, সুসংবাদ। আমার নবী খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। এবং সমস্ত কাফেররা, এই গোটা কাফের মুশরিক ইহুদি নাসারা সবাই জামাল সামান এসে সব রেখে চলে গেল। এগুলো আল্লাহ মুসলমানের লাভ হয়ে গেল, মালে গনিমত হয়ে গেল, মালে গনিমত হয়ে গেল। 1 মাস যে অবরুদ্ধ করে রেখেছিল আল্লাহ, এই অবরুদ্ধের অবস্থায় বিশাল দৌলতের মালিক হয়ে গেল মুসলমান। মালে গনিমতের অসংখ্য বেলা হেসাব মালে দৌলতের কি হয়ে গেল। এরা অনেক সামান টামান ফেলে পালিয়ে গিয়েছিল এই তাদের আমার নবীর বদদুয়ার পরে। আমার নবী বলেছিলেন, ওই দেখে हजरत अब्दुल्ला बिन अबी औफा फरमाते हैं रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने बद्दुआ किया कोई अहज़ाब के खिलाफ, अहज़ाब के गज़वाए खंदक में, गज़वाए खंदक में এটা বদদুয়া করেছিল, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব। এটা মুনজিলাল কিতাব মানে আল্লাহুম্মা ইয়া হরফে নাদামাজু, হে कुरान नाजिल करने वाला, आए कुरान नाजिल करने वाला मौला, सरीअल हिसाब या सरीअल हिसाब, দ্রুত হিসাব গ্রহণকারী, আহজিমিল আহজাব, আল্লাহ তুমি আহজাবকে পরাস্ত করে দাও। আহজিমহুম ওয়াজালজিলহুম, তাদেরকে পরাস্ত করে দাও, তাদেরকে তাদের উপর তাদের মধ্যে কি পয়দা করো, তাদের অন্তরে জলজলা পয়দা করে দাও। এই বদদুয়ার পর তাদের মধ্যে গজব চলে এসেছে। গজব কেন আমার নবী? কারণ আমার নবী এই বদদুয়া করেছেন, এই জন্য আমার নবী ওহির মাধ্যমে জেনে গেছে এদের কিসমতে হেদায়াত। তারপর আসতে চান আবি হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, ওই রুকু থেকে, ওই অর্থাৎ কাম আনির রুকু, রাসূল পাক যখন রুকু থেকে ফজর, বিশেষ করে অন্য হাদিসে আছে তাফসীল, এখানে আজমাল, আমার নবী দ্বিতীয় রাকাতে ফজরের নামাজ দ্বিতীয় রাকাতে রুকু থেকে যখন দাঁড়াতেন, তারপরে ফি রাকাতিল আখিরা, কোন রাকাত? ফি সালাতিল ইশা, ফি সালাতিল ইশা, দুইটা কোন আছে, ফজরের নামাজও আছে। ওই আপনার বীর মৌনের জন্য দোয়ায় কুনুতে নাযিলা পড়েছিলেন, এটা ফজরের নামাজ। আর অন্যান্য সময় ফি সালাতিল ইশা, কানাতা আমার নবী অনেক সময় দুর্যোগময় সময় আমার নবী আশারের নামাজের মধ্যে কি করতেন, শেষ রাকাতে রুকুর থেকে মাথা মুবারক তুলে সামি আল্লাহ, তারপর আমার নবী কানাতা কি পড়তেন, এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আনজিল আয়াশ বিন আবি রবিয়া, আল্লাহুম্মা আনজিল ওলীদ বিন ওলীদ, আল্লাহুম্মা আনজিল, হে আল্লাহ তুমি আয়াশ বিন আবি রবিয়াকে নাজাত দাও, ওলীদ বিন ওলীদকে নাজাত দাও, সালমা বিন হাশামকে কি দাও, আল মুস্তাদাফিন মিনাল মুমিনিন, ইমানদারের মধ্যে যারা কমজোর, মুসলমানের মধ্যে যারা কমজোর, যাদের বল শক্তি নাই, তাদের অস্ত্র শস্ত্র নাই, আল্লাহ তাদেরকে কাফের মুশরিকরা বেশি জুলুম করছে, আল্লাহ এদেরকেও মুস্তাদাফিনদেরকে তুমি কি দাও। আর আল্লাহুম্মা উশদুদ ওয়া তাআতাকা আলা মুদার, আরে কুফারে মুদার, কবিলায় মুদার কাফের একটা বড় মারাত্মক কাফের ছিল, এটা আলা খালাফ, আল্লাহ কবিলায় মুদারের কাফেরদের বিরুদ্ধে তুমি ওয়াশদুদ ওয়া তাআতাকা, তোমারা पकड़ाओ को वतातुনের पकड़ाओ, तो तुम्हारी पकड़ाओ को मजबूत करो। আল্লাহ তুমি তাদেরকে শক্ত করে ধরো, শক্ত করে তাদেরকে পাকড়াও করো। কাদেরকে? কবিলায় মুদারের কাফেরদেরকে। এরা বড় শয়তান ছিল। আল্লাহুম্মা জালহা, আরো বলেছেন এদের জন্য বলেছেন, এই কবিলায় মুদারের কাফেরদের বিরুদ্ধে আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আলাইকা, এ আলাইকা মানে কুফারে মুদার, আল্লাহ তাদের জন্য তুমি আলাইহিম সিনিন, আল্লাহুম্মা জালহা হার মজা ওয়াতাতাকা, আল্লাহ তোমার পাকড়াওটা তাদের উপর করে দাও। সিনিন কা সিনিন ইউসুফ আলাইহিস ইসলামের যুগে যেভাবে তুমি দুর্ভিক্ষের বৎসর দান করে দিয়েছিলা, এদেরকেও এইভাবে দুর্ভিক্ষের বৎসর দিয়ে পাকড়াও করো। তোমার পাকড়াওকে আরো কি করো। এই রাওয়ায়াতের মধ্যে দেখো, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিয়াতান, ওই যেটা গজওয়ায়ে বীরে মৌনা, ওইটা মাগাজিতে আছে, আবার জিহাদের মধ্যে আছে। আমার নবী রাসূল পাক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, আমার নবী একটা সরিয়া, যে সরিয়ার মধ্যে শুনো, সরিয়ার মধ্যে কমপক্ষে বেশিতে সরিয়ার সংখ্যা 10 থেকে আপনার বেশিতে আপনার 700 পর্যন্ত, এদেরকে বলা হয় কি সরিয়াতুন। একটা কাফেলাকে আমার নবী প্রেরণ করেছেন,
ইউকাল্লাহুমুল কুররা, এটার অর্থ হলো ওই অঞ্চলের নজদের দিক থেকে এসে আমার নবীর দরবারে আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই এলাকায় ইসলাম পৌঁছেছে আমাদের এলাকায়, কিন্তু আল্লাহ তালিম দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি কোররা পাঠান আপনার সাহাবীদের থেকে। তখন আমার নবী তাদের আবেদনে আমার নবী ৭০ জন কোররা সাহাবীকে সেখানে পাঠিয়েছেন। কিন্তু যখন আপনার বীরে মৌনা পর্যন্ত গেল, ওই এলাকার বদভক্ত শয়তান তীরন্দাজ এরা ফাবুসিবু এই ৭০ জন কারি সাহেবকে ঘিরে ফেললো এবং তীর মারে তাদেরকে কি করে দিল। আমার নবী এই কথা শুনে বেশি ব্যথা পেয়েছিলেন। হজরতে আনস ফরমাতে হ্যাঁ, আনস বলছেন খোদা আমার নবীকে এইভাবে দুঃখিত হতে আমি আর দেখি নাই। ফামারায়তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা আলা শাইইন, অজদা মানে বুঝছো, আই হাজান আলা শাইইন, কোনো কারণে আমার নবী চিন্তিত হতে দুঃখিত হতে আমি আর এইভাবে মা ওয়াজাদা আলাইহিম, যেভাবে এই ৭০ জন কারি সাহেবের শাহাদাতের খবর শুনে আমার নবী ব্যথিত হয়েছেন। তখন আমার নবী ফাকানাতা শহরান ফি সালাতিল ফজরে, দ্বিতীয় রাকাতে বাদার রুকু, বাদার কুনুত, যেটার নাম কুনুতে নাজলা। আমার নবী কুনুতে নাজলার মধ্যে এটা পড়েছিলেন ওয়াকুল ইন্না উসাইয়া, ওই কবিলায় উসাইয়া, ওই গোত্রের নাম ছিল উসাইয়া। এরা কয়েকটা গোত্র ছিল। এরা এই ৭০ জন কারীদেরকে তীর মেরে চতুর্দিক থেকে ঘিরে, পাহাড়ের মধ্যে পাহাড়ি এলাকা ছিল, ওখানে একটা কুয়ো ছিল যেটার নাম বীর মৌনা। ওই কুয়ার চতুর্পার্শ্বে আপনার ৭০ জন কারি সাহেবানকে ঘিরে তীর মেরে কি করেছিল। তাই আমার নবী, ওদের মধ্যে একটা বড় তুষ্ট কবিলা ছিল উসাইয়া, তাই আমার নবী তাদের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন ওয়াকুল ইন্না উসাইয়া, ইয়া আল্লাহ কবিলা উসাই আসাউল্লাহ রাসূলা, এরা আল্লাহ রসুলের কি করেছে, নাফরমানি করেছে। এরা তোমার রসুলের ৭০ জন কারি সাহাবীকে শহীদ করেছে। আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, এই বদদুয়া করেছিল। পরবর্তী পর্যায়ে ওখানে অধিকাংশ যাদের তকদিরে হেদায়েত ছিল তারা হেদায়েত লাভ করে মুসলমান হয়েছিল, সাহাবী হয়েছিল। আর বাকিরা আল্লাহর আযাবে কি হয়ে গেছে, সবাই ধ্বংস হয়ে গেছে, তাদের বাড়িঘর পর্যন্ত উজাড় হয়ে গেছে। তাই এই হাদিসের মাসদাক বর্তমানে আপনার এশারের নামাজের শেষ রাকাতে আর ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠার পর এরকম আপনার এই কুনুতে নাজলা দোয়াগুলো আশা খুশি আর সবগুলা পাইবা। এগুলো পড়ে জায়েজ আছে কিনা, কয়েক কৌল হলো ইমাম তাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপর বিস্তারিত আলোচনা করেছেন। শারহ মানিল আসাদ তোমরা দেখে নিবা, কুনুতে নাজলার বহস আছে, ওইটা একটা বাবু আছে, বাবুল কুনুতিন নাজলা, ওইটা ভালো করে দেখে নিবে। ইমাম তাহাবী আবু জাফর তাহাবী হানাফি বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের আল্লামা আইনি বদরুদ্দাইনিও এই হাদিসের শরার মধ্যে, বুখারী শরা উমদাতুল কারীর মধ্যে বিস্তারিত আলোচনার সার সংক্ষেপ হলো। কেন অনেক লম্বা তবিল আলোচনা আছে, সার সংক্ষেপ হলো। এখনো যদি দুর্যোগ দেখা যায়, সাহাবায়ে কেরামের উপর যখন দুর্যোগ এসেছিল, আমার নবী যে দুর্যোগের সময় কি করেছেন, এশারের নামাজের শেষ রাকাতে আর ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে কুনুতুল নাযিলা পড়েছেন। এখনো আমার নবী যে দোয়াগুলি পড়েছেন, ওই দোয়াগুলি পড়ে দুর্যোগ, একেবারে একান্ত দুর্যোগের সময় এখনো এটা পড়াটা জায়েজ আছে। আরেক কৌল হলো আপনার শাফি মাযহাব, অন্যান্য মাযহাব মতে জায়েজ, আমাদের হানিফি মাযহাব মতে জায়েজ নাই। তার কারণ হলো হয়তো এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বিশেষ করে বীর মৌনার ওই সময়। তারপর আমার নবীর পরে, আমার প্রিয় রাসূলের পরে আপনার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক, আজম, উসমান গনি, ওদের খেলাফতের সময় ওনারা কুনুতে নাযিলা পড়েন নাই। সুতরাং বুঝা গেল ওনারা যখন পড়েন নাই, ওইটা কুনুতে নাযিলা পড়াটা কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। এই এক কৌল। আরেক কৌল হবে না, ওনারা পড়েন নাই নয়, ওনারা পড়েছেন একান্ত দুর্যোগময় সময়ে, এটা মনসুখ হয় নাই। তবে ওনারা বেশি পড়েন নাই, এটা যেহেতু ওই সময় ওনাদের সময়ে ছোটো মোটো যা দুর্যোগ, যা কহর গজব দেখা দিয়েছে সেখানে পড়েন নাই। কিন্তু বড় যেমন আমার হযরত সিদ্দিক আকবর
ওই জঙ্গে মামা মুসালামাতুল কজ্জাবের বিরুদ্ধে যখন আমার সিদ্দিক আকবর বাহিনী পাঠিয়েছেন, মুসলিম বাহিনী, তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববী শরীফে কি করেছিলেন? আল্লাহ ওদেরকে যেন আসহাবে এমামার অনুসারী মুসালামাতুল কজ্জাবের অনুসারীদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন, এবং মুসলমান যাদেরকে সিদ্দিক আকবর পাঠিয়েছেন তাদের যেন আল্লাহ বিজয় দান করেন। তো আলগড়ার সমস্ত ইখতিলাফের পর খুলাসা কালাম হলো ইমাম তাহাবি যেটা ফয়সালা দিয়েছেন এখনো জায়েজ হবে তবে প্রত্যেক সময় নয়, কি একান্ত দুর্যোগের সময়। গোড়া এলাকাবাসী হতাশ হয়ে পড়েছে, মানুষের মধ্যে হাই হুতাশ, মানুষ সুখে চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, কোনো রাস্তা দেখতেছে না, একেবারে একান্ত এই অবস্থায় এখনো পড়লে না জায়েজ হবে না। এই মশলাটা তোমরা আসা খুশিয়ার আর সলেমানুল আসাদ দেখে নিবে, তোমাদের অনেক মালুমাত হয়ে যাবে। তারপর হলো আনাইশাতা কোয়ালাত দেখো, এখন এটা বাপ তর্জুমাতুল বাপটা মাথায় রাখিও। তর্জুমাতুল বাপ হলো আদোয়া আলাল মুশরিকিন, কাফের মুশরিকদের বিরুদ্ধে কি করা, বদদোয়া করা। আরেকটা রাওয়ায়াত দেখো, উম্মুল মুমিনিন রাওয়ায়াত। উম্মুল মুমিন ফরমাতে কান আল ইহুদি সাল্লাল্লাহু আলাইহি নবী, ইহুদিরা আমার নবীকে দেখলে কি দিত? তারা সালাম দিত। তারা সালাম দিয়ে যাবে তাকুল আসসালামু আলাইকা, আসসালাম মানে মউত। তারা সালাম দিতে আসসালামু বলি তো সালামত শান্তি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো ইতারা তার নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, ইতারা নবীর শান্তি বর্ষিত হোক দোয়া তার বুঝে যাবো না। ইতারা কি করতো? আস্ত করে হইতো দাগে সাহাবি তালিন উনিবেল্লাই আসসালামু অনুরোধ মন নাজলক, তার মানে তুই সর সরেকা জবুই, তুই সর সর জবুই তনলে এটা আরামে আর বউতে হুদি ফুয়াশা উদ্দের আইনে পারিস। ইতারা তোর যাই কলমা পড়ি কি যাত এত লেখা তুই গেলে গুই আর এই আহত তুই খিজুন ইয়ার আর ফুয়াশারও আরা ধরি রায় নবাদি। তারা এইভাবে সালাম দিত। ফাতিনাত আয়েশা ইলা কওলিহিম, ফাতিনা মানে বুঝো না, ফাহিমাত। উনি আয়েশা সিদ্দিকা তাদের এই কাণ্ড, উনি একবার উনি হুজরা শরীফে ছিলেন, আমার নবী হুজরায় ছিলেন, এই ইহুদির দল এসে আমার নবীকে কি দিলেন? এইভাবে আসসালামু আলাইকা বললেন। তিনি বুঝে ফেলেছেন ইলা কওলিহিম, এটাই আয়েশা সিদ্দিকা গোসা তাই নরের ইবে কি হয় আলাইকুমুস সালাম ওয়াল লানা, তোমার খোদার লানত, তোমার মওতরা আর নবীলে মন তোমার মওতায়ু। আমার নবী শুনলেন আয়েশা ফকওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহালানি আয়েশা মাহালানি ইসতেফেল আইউতরুকি, তুই একবারে তার রেডিকে গিয়া উঠতে লাগবো। ইতারা আসসালামু আলাইকা কইলে হোক গুনি, ইতারার বদদোয়া কি আরো লাগিব না? আর অন্তত আস্তে আস্তে মায়া মহব্বত জমিব, হয়তো যদি সৌজ্ঞ কলমা পড়ি বেলা হামতে যাব। ইতারার বংশ কলমা পড়ি গেলে ইতারার বংশ, ইতারার পরবর্তী উত্তর গোষ্ঠী যাইব বেগুন খেইব, মুসলমান উঠতে। তুই এদিকে গেলি তুই তার সামর্থন আসতো। তোমার মাহালানি আয়েশা এই উঠল কি আয়েশা এবার তো গুসা গিয়ে তুই উনিয়ে নে ইয়ে হদে আবার আনবি আর হল ইন্নাল্লাহ ইউহিব্বুল ইহকাফিল আমরে বললি আয়েশা আল্লাহ নরমকে, প্রত্যেক বিষয়ে নরমকে কি করে? নরমিকে পছন্দ করে। তুমিও তাদের সাথে নম্রতা অবলম্বন করো। খদে ইয়া রাসূলুল্লাহ, নম্রতা হইতাম না, গুসা তাইতারিনি। ফাকালাত ইয়া নবী আল্লাহ আওয়ালাম তাসমা মা ইয়াকুলুন, ইতারা কি হই অননউন, ইতারা অনরা আসসালামু হই দেন কি হই দে অনুরোধ মওতায়ু গিয়েন হদ দে, তারা অনরা সহ্য করি না পারে। অনরা এক সেকেন্ড দিতে আল্লাহ বিরাট বলই হদে তুই আয়েশা আয় কি উত্তর দিয়ে নাকি তুই নমুনো না ইতারা যেন হই আই হইতো, আর ইতারা গান তো কবুল হইতো না, আর গান তো কি আওয়ালাম তাসমাই আর উদ্দু জালিকা আলাইহিম, কথা বুঝছো না? হতে তুমনে নাই শুনি আয়েশা, তুমনে क्या नहीं सुनी? আরুদ্দু জালিকা আলাইহিম, আরুদ্দু জালিকা মানে সাম, আসসামু আমিও তাদের উপর সাম রদ করেছি। আমি বলেছি
আমি বলেছি ফাকুলু আলাইকুম, আমি ওয়ালাইকুম সালাম ন হই, কিচ্ছু ন হই। তার মানে কি তোরা জিয়েন হইউস, তোরা দিয়ে নক, তোরা জিয়েন হইউস। আর আরেকটা বাইত আছে, এদেরটা তো কবুল হবে না, আমারটা তাহামগি তো তুই একবারে গুসা করি ইতার একবারে আলাইকুম সাম লানা, এটা কিন খন্ন করত গুলি তো দিলে মানুষ করে আয় মারি দি। তো এখানেও ফাকুল ওয়ালাইকুমের দ্বারা ওয়ালাইকুম, এটা কি আই ওয়ালাইকুম মানে ওয়ালাইকুম আসসালাম। তো এইটা ইসলামের দুশ্মনদের খেলাফ আমার নবী কি করেছেন? বদদুয়া করেছেন। বুঝা গেল সময় সময় অবস্থার প্রেক্ষিতে তাদের জন্য বদদুয়া করা কি আছে। তারপরে রওয়ায়েত দেখো, হাদ্দাসানা আলী ইবনে আবি তালিব মৌলা আলীর রওয়ায়েত, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খন্দক, আমরা ছিলাম রাসূল পাকের সাথে খন্দকের যুদ্ধ কত হিজরি? পঞ্চম হিজরি। তখন আমার নবী এরা যখন 1 মাস পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে, আর সহ্য হচ্ছে না, ছোট্ট মুসলমানের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কষ্ট পাচ্ছে, চতুষ্পদ জন্তু কষ্ট পাচ্ছে, কোনো বাজার নাই, কিচ্ছু নাই, রসন নাই, বাইরে যেতে পারছে না, চতুর্দিকে দুশ্মন ওই কমবক্ত জালেমরা। তখন আমার নবী জুবান পাক দিয়ে বদদুয়া বের হয়ে গেল, ফাকাল বালা আল্লাহু বুয়ুতাকুম ওয়া কুবুরাকুম নার। আমার নবী তখন জিন্দা মুর্দা সকলের জন্য বদদুয়া করলেন। বুয়ুতাকুম মানে যারা যাইতে আছে, এই হাজার তোরা যারা আমাদেরকে এতদিন পর্যন্ত অবদ্ধ করে রেখেছিস, তোদের ঘরের মধ্যে যারা জিন্দা আছে, এবং ওয়া কুবুরাকুম, এবং যারা মরে, তোদের মধ্যে যারা মরে কোথায় চলে গেছে? আল্লাহ তাদেরকে মালা আল্লাহু নারা, জীবিত যারা আছে তাদের ঘরে, মারা গেছে তাদের কবরে আল্লাহ আগুন দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে কি করে দিও, একদম মালা আল্লাহ। এটা বদদুয়া। আল্লাহ তোরার ঘর এবং তোরার কবরে কি দিয়ে নে? আগুন দিয়ে নে, পরিপূর্ণ করি দাও, পরিপূর্ণ করি দাও। কামা শাগালুনা আনি সলাতুল উস্তা। ওই দিন ওই একদিন 30 দিনের মধ্যে একদিন এত তারা কষ্ট দিয়েছে আমার নবীকে, সাহাবায়ে কেরামকে। এত টেনশনে ছিল কোন সময় এসে তারা হামলা করছে। এই জন্য সবাই তাদেরকে আমার নবী এগুলো পরিচালনা করছেন। এক সাহাবায়ে কেরামের এক দলকে এক জায়গায় নির্ধারণ করে দিচ্ছেন, এদিক থেকে জালেম আসলে তোমরা আগে করবে, প্রতিরোধ করবা, এদিক থেকে তোমরা প্রতিরোধ করবা। এগুলি করতে করতে টেনশনে আসরের নামাজ কজা হয়ে গেছে। তখন আমার নবী সেজন্য বদদুয়া করলেন, কামা শাগালুনা সালাতুল উস্তা মানে আসর। কেউ বলেছেন আসর, কেউ বলেছেন মাগরিব, কেউ বলেছেন জোহর, বেশিরভাগ কৌল হলো আসর। আল্লাহ যেভাবে সালাতুল উস্তা আসরের নামাজ অথবা জোহরের নামাজ থেকে তারা আমাদেরকে কি করেছে? শাগালুনা মানে বুঝো না, মশগুল করেছে নয়। শাগালুনার সাদা এসেছে আন, সাগালে আসগালু চলে আসলে এরাজ করা বিরত। তারা যেভাবে আমাদেরকে জোহর অথবা আসরের নামাজ থেকে কি রেখেছে, অর্থাৎ তাদের কারণে হাত্তা গামাতি সম, কিন্তু হাত্তা গামাতি সম যে হদ্দে, হাত্তা গামাতি সম যে হদ দিবে নামাজ আছে আসরের নামাজ এক। আর কেউ বলেছেন ওই দিন জোহর আসর দুটোটা কজা হয়েছিল। ওই সময় থেকে আপনার তারা এমন কোন সময় আসতেছে খন্দকের মধ্যে আক্রমণ করতেছে। তাই অনেক সাহাবী জোহরও পড়তে পারে নাই, তবে কৌলে মশহুর হলো আল্লাহ যেভাবে এরা আমাদেরকে আসরের নামাজ পড়তে দেয় নাই, আসরের নামাজ থেকে বিরত রেখেছে। এই কারণে এতলা কামার হবে উনো, এতলা কামাইবে কাফে তসবিনো, কামার হবে তালিল। যেহেতু তারা আল্লাহ তুমি তাদের ঘর তাদের কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে দাও। যেহেতু তারা আমাদেরকে এত বড় আমার প্রিয় নামাজ, আমার প্রিয় ইবাদত নামাজ, তোমার এত বড় মেহবুব ইবাদত নামাজ থেকে আমাদেরকে, এই কারণে কামা আল কাবু